হরে কৃষ্ণা। রাধে রাধে দর্শক বন্ধুরা, আপনি কি জানেন বাস্তুশাস্ত্রে স্ত্রীকে স্বামীর কোন পাশে শোয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে? এটা কি শুধু একটি পরামর্শ, নাকি এর বাস্তুশাস্ত্রের সঙ্গে কোনো সম্পর্ক আছে? এই সমস্ত ভীষণ গুরুত্বপূর্ণ, অতি প্রয়োজনীয় কিছু বাস্তু টিপস আজ আমি আপনাদের জানিয়ে দেব। এই টিপসগুলো মেনে চলতে পারলেই সংসারে সুখের অভাব হবে না কোনো দিন। রাধে রাধে বন্ধুরা, আমি মিতাস ক্রিয়েশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি গোবিন্দের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন। বন্ধু, আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয়, এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন। আর আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই দর্শক বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। স্বামী স্ত্রীর জীবনের এমন দুটি অঙ্গ যারা একসাথে জীবনযাপন করলে যে কোনো কঠিন পরিস্থিতি হাসি খুশিতে কাটিয়ে ওঠে। একে অপরের অনুভূতিগুলি বোঝা শোনার মাধ্যমে শুধু জীবনেই নয়, দাম্পত্য জীবনে দায়িত্ববোধ ও সম্পর্কের গভীরতা তৈরি করে। তবে কখনো কখনো যদি দুজনের মধ্যে মতবিরোধ বা দ্বন্দ্ব বেড়ে যায়, তাহলে বাস্তুশাস্ত্রের কিছু নিয়ম অনুযায়ী সেই সমস্যাগুলি সমাধান করা যেতে পারে। বাস্তুশাস্ত্র মতে রাতে শোয়ার জন্য স্বামী স্ত্রীকে ঘরের দক্ষিণ পশ্চিম দিকে বিছানা রাখতে বলা হয়। এর ফলে তাদের সম্পর্ক মধুর হয় এবং দাম্পত্য জীবনে সুখ ও শান্তি বজায় থাকে। বাস্তুশাস্ত্রের মতে স্বামী স্ত্রীকে কখনো পূর্ব দিকে পা করে শোয়া উচিত নয়, কারণ পূর্ব দিকটি হলো সূর্যদেবের স্থান। রোজ সকালে সূর্য সেই দিকেই ওঠে, তাই এই দিকে পা রেখে শোয়া মানে সূর্যদেবকে অপমান করা, যা দাম্পত্য কলহের সৃষ্টি করতে পারে। বাস্তুশাস্ত্র অনুসারে স্ত্রীর জন্য স্বামীর বাম পাশে শোয়ার সবচেয়ে শুভ। স্ত্রীকে সবসময় স্বামীর বাম দিকে শোয়ার পরামর্শ দেওয়া হয়। এতে সম্পর্কের মধ্যে প্রেম বৃদ্ধি পায়, এবং স্ত্রী যদি সবসময় স্বামীর বাম দিকে শোয় তবে বাস্তুদোষও দূর হয়। সংসারে উপচে পড়ে সুখ ও শান্তি। স্বামী ও স্ত্রীর মধ্যে ভালোবাসার বন্ধন সুদৃঢ় হয়। দর্শক বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয়, এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এই কামনা রেখে আজকে এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।